বিজেপির সংকল্পপত্রে অমিত শাহ আরও বললেন, তাজপুর এবং কুলপিতে আধুনিক ডিপ সি পোর্ট বানানো হবে। এর মাধ্যমে সমুদ্র পথে ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি হবে। অন্যান্য বন্দরগুলিরও আধুনিকীকরণ হবে বলেই জানিয়েছেন অমিত শাহ। ताजपुर और कुल्पी में आधुनिक डीप सी पोर्ट बनाकर समुद्री व्यापार का पूरा जितनी भी संभावना है उसका हम दोहन करेंगे और एग्जिस्टिंग पोर्ट को भी मॉडर्नाइज कर इसकी क्षमता में 130% की वृद्धि हो सकती है। इसको हम जमीन पर उतारेंगे। प्रमुख नदियों पर नए पुलों का निर्माण और फरक्का पुल की संरचनात्मक मजबूती और नियमित रख रखाव का भी हम समयबद्ध कार्यक्रम करेंगे। বাংলা দখলের জন্য হ্যাংলামো করছে, বারাসতের সভা থেকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপি সব এজেন্সির অত্যাচার, আমাদের সাথে একমাত্র মানুষ আছে, আর ওদের সাথে সব এজেন্সি আর সব শয়তানগুলো একসাথে জুটেছে, যারা মানুষের নাম কাটে, ভোট কাটে, দাঙ্গা করে, হাঙ্গামা করে, গুন্ডামি করে, বাংলা বললে অত্যাচার করে। সেই শয়তানগুলো সব এক জায়গায় এসে জুটেছে, আর জুটে হয়ে গেছে হ্যাংলা। দখল করতে হবে বাংলা। সারা বছর দেখা নাই, ঝড় হলে দেখা নাই, বন্যা হলে দেখা নাই, হাসপাতালে দেখা নাই, লোক মারা গেলে দেখা নাই, কোনো কিছু তো দেখা নাই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মতো, কুহু কুহু করে ডাকে, সোনার বাংলা গড়বে। আর বাংলা ভাষায় কথা বললে বিহারে মারবে বিজেপি রাজ্যে, উত্তরপ্রদেশে মারবে, আসামে মারবে, রাজস্থানে মারবে, উড়িষ্যায় মারবে, দিল্লিতে গেলে হোটেল ভাড়া পর্যন্ত দেবে না বাংলায় কথা বললে। বিজেপির পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি। বাবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে 4 বার জিতে সাংসদ হয়েছেন। সেই হুগলি জেলারই উত্তরপাড়া বিধানসভা আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। জোড়াফুলের টিকিট পেয়েই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কল্যাণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এত বছরে ওনারা কল্যাণ ব্যানার্জিকে সামলাতেই হিমশিম খেয়ে গেছে। ওনারা ভাবছেন যদি এবার ছেলেও ময়দানে চলে যায় তাহলে আমরা মানে ভরাডুবি হয়ে যাবে। সেই জন্য ওনারা এসব আপাতত বলছেন। যারা সত্যিকারের প্রকৃতভাবে রাজনীতিটা করতে চান তারা রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন। আমি আমার বাবার অভিজ্ঞতা থেকে শিখেছি, বেশ করেছি তাতে। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। যদিও নাম বাদ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বাবার মতোই পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। এই যে 32,000 নাম উত্তরপাড়া কেন্দ্র থেকে বাদ দিয়ে দিল, সেটার জবাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেবো আমরা। আর কিভাবে দেব? আমরা নিজেদের ভোট শেয়ার বাড়িয়ে, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে এবং ভোটিং মার্জিন বাড়িয়ে এই মেসেজটা দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা বিজেপির হয়ে কাজ করছে, যে আপনারা ভোট কেটে দিলেও মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর পূর্বসূরি তৃণমূলের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে তাঁর এলাকায় পড়েছিল নিখোঁজ পোস্টার। সেই অস্বস্তির জেরেই কি এবার কাঞ্চন মল্লিককে আর প্রার্থী করল না তৃণমূল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূল প্রার্থীর গলায়। এবারের যে একটা ক্ষোভ মানুষের মধ্যে, গ্লানি আমি জনসংযোগ করার সময় দেখতে পেয়েছি যে বিধায়ককে ওনারা দেখতে পাননি। আমি মানুষের কাছে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি ঘরের ছেলে, এবং যদি কোনো ক্ষোভ বা গ্লানি থাকে তাহলে আগামী দিনে আমি ডবল বা ট্রিপল কাজ করব। আপনারা দেখতে পাবেন আমাকে। আপনাকে আমার কাছে আসার আগে আমি চেষ্টা করব যাতে আমি আপনার কাছে পৌঁছে যেতে পারি। উত্তরপাড়ায় তৃণমূলকে টক্কর দিতে তাল ঠুকছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। একদিকে সিপিএম এর তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র গত 15 বছর ধরে তৃণমূলের দখলে। 2021 সালের বিধানসভা ভোটে এই আসনে 35,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবার কি হবে তা জানা যাবে 4 মে। তার আগে অবশ্য প্রচারে ঝড় তুলেছে সব দলই। শরীর ফিট রাখতে ঘরোয়া খাবারেই ভরসা রাখছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। প্রতিদিন সকালে বাড়ি থেকে 2টো ডিম ও অর্ধেক আপেল খেয়ে প্রচারে বের হন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর দুপুরের খাবারের জোগান অবশ্য আসে দলের কর্মীদের বাড়ি থেকেই।
আমরা বাঁকুড়ার ছেলে তো, পোস্ত পোস্ত কুমড়ো এগুলো মানে মাস্ট হ্যাভ। দুপুরের খাবারে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের পাতে সাধারণত থাকে ডাল, শুক্তো, পোস্ত, মুরগির মাংস এবং আমের চাটনি। প্রোটিন ও ভিটামিনের মধ্যে রীতিমতো ব্যালেন্স করে চলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। রাতে কোনোদিন ঘুগনি, আবার কোনোদিন তরকার ডাল দিয়ে রুটি খান তিনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল, মালা, টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল দিকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক, গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে, বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরে তৃণমূলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শারদ মুখোপাধ্যায় এবং সিপিএমের সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক, এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট। ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.